বিরোধী নেতা বাজার ক্ষেত্রে যে সই সেই সই জাল বিতর্ক, তৃণমূলের প্রস্তাব আর সেই প্রস্তাবে সই জাল বিতর্ক। প্রস্তাবের কপি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। প্রথমে দেখাবো সেই কপি, যে কপিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে একাধিক প্রস্তাবে 13 বিধায়কের সই জালের যে অভিযোগ, আর সেই স্পিকারের কাছে নালিশ। তৃণমূল বিধায়কের 2 বিধায়ক স্পিকারের কাছে গিয়ে নালিশ, সই জাল হওয়ার অভিযোগ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তৃণমূল বিধায়কদের চিঠিও নিউজ 18 বাংলায়। এবং দেখুন, দেখতেই পাচ্ছেন যে বড় হাতে লেখা, এবং সেই সই, যে সই নিয়ে বিতর্ক, সই জাল বিতর্ক, প্রস্তাবের কপি এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। একদিকে ঋতব্রত, সন্দীপন 2 যে বিধায়ক অভিযোগ জানিয়েছিলেন, সেই যে চিঠি, সেই চিঠিও এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। দেখুন, সেটাও দেখাবো আপনাদের। একদিকে সই জাল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা যে চিঠি স্পিকারের কাছে দিয়েছিলেন, যে অভিযোগ তারা জানিয়েছিলেন, সেই চিঠিও এই মুহূর্তে নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ আপনাদের দেখাচ্ছি। একদিকে প্রস্তাবে যে 13 বিধায়কের সই জালের যে অভিযোগ, সেই সইয়ের যেমন কপি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ, ঠিক অন্যদিকে সই জাল হওয়ার অভিযোগ ঋতব্রত, সন্দীপনের। আর তারা যে চিঠি দিয়েছিলেন, তৃণমূল বিধায়কদের চিঠি, সেই চিঠিও নিউজ 18 বাংলায়। এবং কোন কোন বিধায়কের সই করা হয়েছে, এবং যে সই জাল বিতর্ক, যে অভিযোগ সামনে আসছে আপনাদের দেখাবো। ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ সিনহা, হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়, এইরকম 13 বিধায়ক আপনাদের দেখাচ্ছি। যে এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় প্রস্তাবের যে কপি, সেই কপি। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলছিলেন যে বিরোধী নেতা বাছার ক্ষেত্রে জালিয়াতি করেছে তৃণমূল, এবং সেখানে বিধানসভা গণতন্ত্রের মন্ত্রী সেখানে সই জাল করে পাঠাচ্ছে তৃণমূল, যে অভিযোগ। এবং জানিয়েছিলেন যে 2 বিধায়ক, তৃণমূলের 2 বিধায়ক সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারাই অভিযোগ করেছিলেন। এবং যে এক্সক্লুসিভ কপি এই মুহূর্তে নিউজ 18 বাংলায় আমরা দেখাচ্ছি, প্রস্তাবে 13 বিধায়কের সই জালের অভিযোগ। ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতি, তার নাম রয়েছে। চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, যার বাড়িতে সিআইডি, আমরা দেখেছিলাম যে একাধিক বিধায়কের বাড়িতে সিআইডি তদন্ত শুরু করেছে। রায়দিঘির বিধায়ক তাপস মণ্ডল, মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, খড়গপুরের বিধায়ক দীনেন রায়, বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ, লালগোলার বিধায়ক আব্দুল আজিজ, বসিরহাট উত্তরের বিধায়ক তসিফুর রহমান, হারোয়ার বিধায়ক আব্দুল মতিন, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা 2 বিধায়ক যারা অভিযোগ জানিয়েছিলেন স্পিকারের কাছে, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিউজ 18 বাংলায় জানাচ্ছেন যে ব্যাকডেটে সই করতে চাপ দেওয়া হয়েছে তাকে। 19 তারিখের বৈঠকে 6 তারিখ লিখতে চাপ দেওয়া হয়েছে। ঠিক কি অভিযোগ করেছেন বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনুন। আপনি তো হুইসেল ব্লোয়ারের পরিচয় দিচ্ছেন, কাউকে না কাউকে তো দিতেই হবে। এই চিঠিটা আপনি এবং সন্দীপনই দিয়েছিলেন স্পিকারের কাছে? আমাদের ড্রাফটিং করা, আমার ড্রাফটিং করা মেনলি। হঠাৎ করে স্পিকারের কাছে চিঠিটা দেওয়ার প্রয়োজন হলো কেন? কাকে দেবো? একটা পার্টি নির্বাচনে হেরে গেছে, নির্বাচনে হেরে গিয়ে বলছে আমরা হারিনি, আমরা জিতেছি। তাহলে একটা পার্টি যদি হেরে গিয়ে জেতে, তাহলে আমরা যারা জিতেছি তাহলে আমরাই বা জিতলাম কি করে? যে সব জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে সবাই মিলে উঠে দাঁড়ান। এই গোটা লড়াইয়ের যিনি নেতা, তাকে উঠে দাঁড়িয়ে সম্মান জানান। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। রেজলিউশন হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার। পরিষদীয় দল দিয়ে কোনো রেজলিউশন হয়নি। 19 তারিখের মিটিং এ বলা হলো সইয়ের নিচে 6 তারিখ ডেট দেবেন। আপনি বলতে পারেন যে আপনি কেন প্রতিবাদ করলেন না? তৃণমূলের ভেতরে প্রতিবাদ করার স্কোপ খুব কম। এই প্রেশারটা আস্তে আস্তে বাকিদের মধ্যে দেখা যাচ্ছে যে সঞ্চারিত হচ্ছে, তা তার মধ্যে কারা কারা আসছে? সাহস সংক্রামক। তো আমি আশা করব যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ুক। 19 তারিখের বৈঠকে দেখা গেল অনুকে অনুপস্থিত। গতকাল মাত্র 20 জন গিয়ে পৌঁছেছিল, একজন হয় জেলে রয়েছেন, বাকি
59 জন ছিল না। তাহলে যে প্রশ্ন হচ্ছে, তাহলে কি তৃণমূলের মধ্যে থেকে এই গোষ্ঠী বেরিয়ে আসে একটা উপদল তৈরি করবে? আমরা দুজন সিদ্ধান্ত করেছিলাম আমরা যাব না, সময় নষ্ট। বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় আমাকে একটা ইন্টারভিউতে বলছিলেন দলটা থাকবে না। বিজ্ঞান তাই বলছে, আমি সন্দীপন বা সুখেন্দু দা এটা বলছেন না, বিজ্ঞান তাই বলছে দল থাকতে পারে না। এই যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা সরকার তা জানে না, তা হতে পারে না। তৃণমূল বিধায়কদের অভিযোগেই এফআইআর, সই জালে তদন্তে সিআইডি, কাউকে রেয়াত নয় দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। 27/5 দুজন এমএলএ এই যে রেজুলেশনের কপি, এতে ব্লক লেটারে 10 জনের নাম লেখা আছে। ব্লক লেটারে তো হয় না। মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, the complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএ কে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডি কে বলে সই আমাদের নয়। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর। একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। এরা এত বড় করাপ্টেড। ভারতীয় ন্যায় সংহিতাতে ফোরজারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটাতে। এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা।